Happy birthday. Happy birthday. Happy birthday. ওয়েলকাম ব্যাক। আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে উইশিং ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথম আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিতে হবে। ওকে, এবং প্রয়োজনীয় যা ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে সেগুলো লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এরপর মূলত এখানে একটা মিউজিক অ্যাড করার জন্য অ্যারো অপশনে ক্লিক করে এখান থেকে সাউন্ডস অপশনে ক্লিক করব। এরপর এখান থেকে আমরা ফাইল আইকনে ক্লিক করব। ওকে, এবং ফ্রম ডিভাইসে চলে যাবো। এখান থেকে আপনি আপনার মিউজিকটি দেখতে পারবেন, যে মিউজিকটি মূলত হচ্ছে আমাদের প্রয়োজন হবে। এগুলো সব কিছু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। মিউজিকটি সিলেক্ট করে এটাকে স্টার্ট পজিশনে নিয়ে যাবেন। ওকে, যেহেতু আমাদের স্টার্ট পজিশন থেকে এন্ডিং পজিশন পর্যন্ত মিউজিকটি রাখতে হবে এবং এই ভিডিও ক্লিপসের এন্ডিংয়ে টাইমলাইনটাকে দাঁড় করানোর পর এখান থেকে আমরা প্লাস আইকনে ক্লিক করবো এবং ফটোস অপশনে চলে যাবো। ফটোস অপশনে যাওয়ার পর এখান থেকে হ্যাপি বার্থডের যার ভিডিও মেক করবেন আর কি, যার বার্থডে ভিডিও মেক করবেন তার এখান থেকে পিকচার সিলেক্ট করে নেবেন। এখান থেকে মোটামুটি আমাদের 10টার মতো পিকচার প্রয়োজন হবে। আপনি আপনার প্রয়োজনীয় পিকচারগুলো সিলেক্ট করে এগুলোকে অ্যাড করে নেবেন। ওকে, এরপর এখান থেকে আমাদের রেশিও অনুযায়ী পিকচারগুলোকে জুম করতে হবে। জন্য জাস্ট পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন হবে জাস্ট এখান থেকে আমরা জুম করে নেব। ওকে, জাস্ট ক্লিক করব এবং এখান থেকে আমরা এগুলোকে ফুল স্ক্রিন করে নিব। ওকে, জাস্ট ফুল স্ক্রিন করা হয়ে গেলে এখান থেকে মূলত আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে ডিউরেশন সেট করব। এখান থেকে আমরা প্রথম পিকচারের ডিউরেশন সেট করব 1.0। ওকে, দ্বিতীয় পিকচার সেম একইভাবে 1.0, এর পরের পিকচারও 1.0। এভাবে আমরা প্রতিটা পিকচারের ডিউরেশন সেট করে নিব 1.0 করে। ওকে, তো আশা করি এই যে ডিউরেশনগুলো এগুলো খুব সহজে আপনারা সেট করতে পারবেন। লাস্টের দুইটা 1.2 করে হবে। ওকে, এটা 1.2 এবং লাস্টেরটা আমাদের মিউজিক যতটুকু থাকতেছে 1.5। ওকে, এবং আমাদের এখান থেকে অ্যানিমেশন সেট করতে হবে। জন্য প্রথম পিকচারে ক্লিক করে অ্যানিমেশন অপশনে চলে যাব। দেন এখান থেকে আমরা কম্বো ক্যাটাগরিতে যাব। এখানে হিউজ পরিমাণে অ্যানিমেশন দেখতে পারবেন। এই থেকে রাইট সাইডে চলে যাব। এখান থেকে আমরা হচ্ছে ফ্ল্যাশ যেটা এটাকে সিলেক্ট করব। ওকে, প্রতিটা পিকচারের জন্য আমরা ফ্ল্যাশ হচ্ছে অ্যানিমেশনটাকে সিলেক্ট করব, যেটা কম্বো ক্যাটাগরিতে আপনারা পেয়ে যাবেন। ওকে, জাস্ট প্রতিটা পিকচারের জন্য আমরা এই অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। ওকে, আর যদি এই সম্পর্কে কোনো কিছু বুঝতে সমস্যা হয় সেগুলো কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন এবং প্রতিটা ম্যাটেরিয়ালস এগুলো আমরা যেগুলো ইউজ করব সেগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আর ক্যাপকাট অ্যাপ্লিকেশন সম্পর্কে যদি কোনো সমস্যা হয়, এই নিয়ে কিন্তু অলরেডি আমাদের অনেকগুলো ভিডিওস আছে, চাইলে ওগুলো দেখে ক্লিয়ার হতে পারবেন। এবং আমরা চলে যাবো ভিডিওসের স্টার্টিং পয়েন্টে। এখান থেকে হচ্ছে আমাদের মূলত ওভারলে ভিডিও অ্যাড করতে হবে। জন্য এখান থেকে ওভারলে অপশন গিয়ে অ্যাড ওভারলেতে, এরপর এখান থেকে আমরা চলে যাবো ভিডিওস অপশনে। ভিডিওস অপশনে যাওয়ার পর এখান থেকে আমরা একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করব। সিলেক্ট করে জাস্ট এটাকে অ্যাড করব এবং এটাকে ফুল ফ্রেম করব। ফুল ফ্রেম করে হ্যাপি বার্থডে টেক্সটটা যাতে উপরে থাকে জাস্ট এই পজিশনে রাখতে হবে এবং ব্লেন্ড অপশনে ক্লিক করে এখান থেকে লাইটন অথবা ফিল্টারটাকে সিলেক্ট করবেন। ওকে, এবং এখান থেকে আমাদের হ্যাপি বার্থডে লেখাটা কিন্তু এখানে ভালোভাবে দেখা যাচ্ছে না। এখান থেকে আমরা ফিল্টারটাকে সিলেক্ট করে দেবো। ফিল্টারটাই মেবি বেস্ট। ওকে, তো হ্যাপি বার্থডে লেখাটা যেহেতু দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাদের এখানে একটা পিএনজি অ্যাড করতে হবে। সেম এই পজিশনে আসার পর অ্যাড বলাতে এবং ফটোস অপশনে চলে যাব। একটি শ্যাডো পিএনজি সিলেক্ট করে এটাকে অ্যাড করব এবং এটাকে হচ্ছে রোটেট করতে হবে। ওকে, রোটেট করে ফুল স্ক্রিন করতে হবে। ওকে, 90 অ্যাঙ্গেল এবং এটাকে আমরা নিচে এইভাবে বসিয়ে দেব। ওকে, বসে দেওয়ার পর এই লেয়ারটাকে আমাদের এন্ডিং পর্যন্ত করে দিতে হবে। ওকে, এবং ওভারলের যে লেয়ারটা এটা যদি বড় থাকে সেক্ষেত্রে অবশ্যই শর্ট করে দিতে হবে। দেন এটাকে ব্যাকগ্রাউন্ডে নেওয়ার জন্য এই ওভারলেটা ব্ল্যাক স্ক্রিন যেটা, এটাকে জাস্ট রাইট সাইডে চলে যাবো লেয়ার অপশনে। এখান থেকে আমরা 2টাকে সিলেক্ট করে দেবো, দিলে এটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে এবং টেক্সটটাকে আমরা এখন ভালোভাবে দেখতে পাচ্ছি। ওকে, তো জাস্ট এখন আপনি ভিডিওটাকে চাইলে প্লে করে দেখতে পারেন। সব কিছু যদি মনে হয় ঠিকঠাক আছে, ভিডিও রেজলিউশন 1000 আসছে, এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন এবং ভিডিওটি অবশ্যই দেখে দেন এক্সপোর্ট করবেন। এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সুন্দর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।